আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজ আমি একটা মিল্ক পাউডার কেক রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে। তার জন্য প্রথমেই একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি দুটো ডিম। ডিমটাকে ভেঙে আমি ভালোভাবে একটু ফাটিয়ে নেব। ডিম ফাটিয়ে নিয়েছি, এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পাউডার চিনি। চিনিটাকে আমি মিক্সির গ্রাইন্ডারের মধ্যে দিয়ে এটাকে একটা পাউডার বানিয়ে নিয়েছি। দুটোকে ভালোভাবে ফাটিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ভ্যানিলা এসেন্স। এইবার অ্যাড করে দেব 1/2 কাপ রিফাইন্ড তেল। সবগুলোকে ভালোভাবে ফাটিয়ে নেব। এইবার অ্যাড করে দেব ময়দা। ময়দাটাকে আমি চেলে নিচ্ছি। এখানে আমি 1 কাপের থেকে একটু কম ময়দা নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার। দিয়ে দিচ্ছি 1 কাপ মিল্ক পাউডার। সবগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য 1 চুটকি নুন। সবগুলো মিক্স করা হয়ে গিয়েছে। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ড্রাই ফ্রুটস। এর মধ্যে নিয়ে নিয়েছি কাজু, কিশমিশ আর খেজুর, সব মিলিয়ে 1 কাপ। আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন। একটা কেক টিন নিয়ে নিয়েছি, এর মধ্যে বাটার পেপার দিয়ে বাটার লাগিয়ে নিয়েছি। এবার কেকের ব্যাটারটা এর মধ্যে অ্যাড করে দেব। আগে থেকেই আমি গ্যাসের ফ্লেমে একটা কড়া বসিয়ে তার মধ্যে নুন দিয়ে 15 মিনিট গ্যাসটাকে অন করে রেখে প্রিহিট করে নিয়েছি। গ্যাসের চুলায় বানালে এইভাবে নুন দিয়ে আগে থেকে 15 মিনিট গরম করে নিলেই হবে। এর মধ্যে কেকের টিনটা বসিয়ে দিচ্ছি। 50 মিনিট এটাকে বেক করে নেব একদম লো ফ্লেমে। 50 মিনিট হয়ে গিয়েছে। কেকের এটা সরিয়ে দেখছি। টুথপিকের সাহায্যে দেখে নিচ্ছি কেকটা হয়ে গিয়েছে কিনা। টুথপিকটা একদম ক্লিন বার হয়েছে, তার মানে কেকটা আমার রেডি হয়ে গিয়েছে। এটাকে তুলে নিচ্ছি। কেকটা ঠান্ডা হয়ে গিয়েছে, একটা প্লেটের মধ্যে ঢেলে দেখাচ্ছি। এইভাবে একবার বাড়িতে কেক বানিয়ে দেখবেন। খুব সিম্পল আর সহজ এটা বানানো, আর খেতেও খুব ভালো টেস্ট হয়। কেকটা আমি কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। দেখুন কেকটা কত সুন্দর একদম সফট হয়েছে। এই কেকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা দেখে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।